হাজরা মোড়ে বিক্ষোভের পর বেশ কিছু শিক্ষকের নাম স্যালারি পোর্টাল থেকে বাদ গিয়েছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিহিংসার রাজনীতি করছেন। তার বিরুদ্ধে কথা বললে প্রতিহিংসার রাজনীতি করেন তিনি। সারা বাংলা জুড়ে এই কাজ চলছে। সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি তার রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেবার বিভৎস রাজনীতি করছেন মমতা ব্যানার্জি। এটাই অভিযোগ অধীর চৌধুরীর। কি অভিযোগ করছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, আসুন শুনি আগে। প্রতিহিংসা মমতা ব্যানার্জি যে রাজনীতিটা বাংলায় নিয়ে এসে সেটা হচ্ছে যে আমার বিরুদ্ধে কথা বলে তার প্রতিহিংসা নিতে গেলে আমার সরকারি যা ক্ষমতা সেগুলোকে অপব্যবহার করবো। তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, তাই পোর্টাল থেকে নাম না খেতে দিয়ে মারবো। এই বহরমপুর শহরে দুটো মহিলাকে না খেতে দিয়ে মারবো, তাদের বেতন বন্ধ করে দিয়েছে। ঠিক একইভাবে সারা বাংলা জুড়ে জিনিস চলছে। ডাক্তারদের বিরুদ্ধে এই ব্যবস্থা হয়েছিল, একে তাকে ট্রান্সফার করে তছনছ করে দেওয়ার ব্যবস্থা হলো। সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি তার রাজনৈতিক প্রতিহিংসা পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্পূর্ণভাবে ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়ার এই বিভৎস রাজনীতি করছেন। পেহেলগামের ঘটনার পর ৮ দিন পার হয়ে গিয়েছে। পেহেলগামের হত্যাকারীরা এখনো অধরা। জঙ্গিদের খোঁজে অ্যাকশন জারি। কাশ্মীরে ৩৩টা জায়গায় তল্লাশি, ডোডা জেলার ১৩ জায়গায় তল্লাশি। পাকিস্তানে গা ঢাকা দেওয়া জঙ্গিদের বাড়ি বাড়ি হানা বাহিনীর। এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন সেটাও শুনব। আমরা এখান থেকে যত সহজে বলছি, যারা ওখানটায় জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন করে ধরবার বা তাদেরকে খতম করার চেষ্টা করছে, তাদের কাছে ব্যাপারটা আমাদের মতন করে সহজ তো নয়। বিস্তীর্ণ এলাকা, বিস্তীর্ণ পাহাড়ি এলাকা, বিস্তীর্ণ জঙ্গল, সেখানটায় গুটি কয়েক জঙ্গি তারা তাদের মতন করে সেখানটায় আশ্রয় নিয়েছে, বা তারা ঘুরে বেড়াচ্ছে, বা তারা পালিয়ে গেছে, বা তারা কোথাও আছে। আমরা মনে করলাম আর কয়েকদিনের মধ্যে ধরে ফেললেও এমন কোনো জাদুমন্ত্র কিন্তু নিরাপত্তা বাহিনী জানা নেই। কিন্তু নিরাপত্তা বাহিনী আপ্রাণ চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। ফলে আজ না হয় কাল জঙ্গি ধরা পড়ুক। এবং শুধু জঙ্গি ধরা পড়লেই হবে না, জঙ্গিদের যারা মদতদাতা, সেই মদতদাতাদের বিরুদ্ধে করা ব্যবস্থা হোক। আমরা সবাই জানি যে পাক অধিকৃত কাশ্মীর এলাকা থেকেই এই ধরনের আক্রমণ পরিচালনার জন্য সেই এলাকাটাকে ব্যবহার করা হয়। তাই প্রথম দিনই মনে করে দেখুন, আমি বলেছিলাম যে ভারত সরকার যদি পারে তাহলে যেন POK অর্থাৎ পাক অধিকৃত যে কাশ্মীর সেখানটায় হানা দেওয়া দরকার। কারণ পাক অকুপাইড কাশ্মীর হচ্ছে এগুলো লাঞ্চ প্যাড, এখান থেকে তারা এগোয় সামনে। পাশাপাশি আরেকটা আমার জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে যে একটা সুন্দর মুহূর্ত এসছে এই মুহূর্তে কাশ্মীরে। সুন্দর মুহূর্ত এই সেন্সে বলছি আমি, যে পাহেলগাঁওয়ের ঘটনার পর গোটা কাশ্মীর জুড়ে যে ধরনের নিন্দা, প্রতিবাদ এবং আবেগের প্রতিফলন দেখেছি আমরা, এটা কিন্তু আমাদের কাছে অজানা ছিল, অচেনা ছিল। আমরা এক অচেনা কাশ্মীর দেখতে পাচ্ছি, যেখানে ঘরের মা বোনেরা, তার বয়স্ক, যুবক, ছাত্র ছাত্রী সকলে মিলে এই পাহেলগাঁওয়ের এই নৃশংস ঘটনার প্রতিবাদ করছে এবং পাকিস্তানের বিরোধিতা করছে, জঙ্গিদের বিরোধিতা করছে। তাদেরও কিন্তু জীবন বিপদ হতে পারে। পাকিস্তানের জঙ্গিরা বহু কাশ্মীরিকে কিন্তু তাদের নিরপেক্ষ ভূমিকার জন্য এর আগে হত্যা করেছে, বহু কাশ্মীরিকে। এবং তারা কিন্তু কাশ্মীরি মুসলমান, বহু তাদেরকে মেরেছে, একটা দুটো না। তাই আজকে যারা প্রতিবাদ করছে তাদের কিন্তু বিপদ আসতে পারে আগামী দিনে, কারণ তারা প্রতিবাদটা করছে বলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য যে কাশ্মীরের ছাত্রছাত্রীরা যারা বাইরের রাজ্যে পড়াশোনা করে, তাদের সঙ্গে যেন কোনো অসভ্য, অশালীন, অমানবিক আচরণ না করা হয়। এটা দেশের জন্য ক্ষতি বলে আমি মনে করি। সেটা যারা করবে অন্য রাজ্যে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। কারণ আজ কাশ্মীরে যে অভূতপূর্ব বাতাবরণ তৈরি হয়েছে, সেটা কিন্তু রক্ষা করলে আমাদের দেশের নিরাপত্তা বাড়বে। মনে করুন আজকে কাশ্মীরের প্রান্তে যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে, মনে করুন যুদ্ধ হচ্ছে, সেখানটায় সামরিক বাহিনীর অস্ত্র সরবরাহ, খাদ্য সরবরাহ, যাকে আমরা বলি লজিস্টিক্যাল সাপ্লাই, সেটা যাবার রাস্তা সেই কাশ্মীর। সেখানকার মানুষের সমর্থন যদি পাওয়া যায় ঠিক মতন, তাহলে একটা জঙ্গি বিনা শাস্তিতে পাকিস্তান ফিরে যেতে পারবে না। এবং হিউম্যান ইন্টেলিজেন্স,
মাটিতে বসবাস করা মানুষ, তাদের সমর্থন, তাদের খবরাখবর দেওয়ার জন্য উৎসাহিত করা, এগুলোর খুব জরুরি কিন্তু এই মুহূর্তে, যেটাকে আমরা বলি হিউম্যান ইন্টেলিজেন্স। আজকে আমাদের গুপ্তচর সংস্থা, আমাদের ইন্টেলিজেন্স ব্যর্থ হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে সেখানকার হিউম্যান ইন্টেলিজেন্স, অর্থাৎ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করবার যে মেকানিজমটা থাকা দরকার, যেটা আগে ছিল, সেটা এই মুহূর্তে কমজোর হয়েছে, দুর্বল হয়েছে। হাজরা মোড়ে বিক্ষোভের পর বেশ কিছু শিক্ষকের নাম স্যালারির পোর্টাল থেকে বাদ দিয়েছে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিহিংসার রাজনীতি করছেন। তার বিরুদ্ধে কথা বললে প্রতিহিংসার রাজনীতি করেন তিনি। সারা বাংলা জুড়ে এই কাজ চলছে। সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি তার রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেবার বীভৎস রাজনীতি করছেন মমতা ব্যানার্জি, অভিযোগ করছেন অধীর রঞ্জন চৌধুরী। এবং তিনি বলছেন, পেহেলগামের ঘটনার পর 8 দিন পার হয়ে গিয়েছে, পেহেলগামের হত্যাকারীরা এখনো অধরা, জঙ্গিদের খোঁজে অ্যাকশন জারি, কাশ্মীরে 33টা জায়গায় তল্লাশি, ডোডা জেলার 13 জায়গায় তল্লাশি, পাকিস্তানে গা ঢাকা দেওয়া জঙ্গিদের বাড়ি বাড়ি হানা বাহিনীর। কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, আসুন আরেকবার শুনি। প্রতিহিংসা না, প্রতিহিংসা। মমতা ব্যানার্জি যে রাজনীতিটা বাংলায় নিয়ে এসে, সেটা হচ্ছে যে আমার বিরুদ্ধে কথা বলে তার প্রতিহিংসা। প্রতিহিংসা নিতে গেলে আমার সরকারি যা ক্ষমতা সেগুলোকে অপব্যবহার করবো। তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, তাই পোর্টাল থেকে নাম না খেতে দিয়ে মারবো। এই বহরমপুর শহরে 2টো মহিলাকে না খেতে দিয়ে মারবো, তাদের বেতন বন্ধ করে দিয়েছে। ঠিক একইভাবে সারা বাংলা জুড়ে জিনিস চলছে। ডাক্তারদের বিরুদ্ধে এই ব্যবস্থা হয়েছিল, একে তাকে ট্রান্সফার করে তছনছ করে দেওয়ার ব্যবস্থা হলো। সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি তার রাজনৈতিক প্রতিহিংসা পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্পূর্ণভাবে ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়ার এই বিভৎস রাজনীতি করছেন। আমরা এখান থেকে যত সহজে বলছি, যারা ওখানটায় জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন করে ধরবার বা তাদেরকে খতম করার চেষ্টা করছে, তাদের কাছে ব্যাপারটা আমাদের মতন করে সহজ তো নয়। বিস্তীর্ণ এলাকা, বিস্তীর্ণ পাহাড়ি এলাকা, বিস্তীর্ণ জঙ্গল, সেখানটায় গুটি কয়েক জঙ্গি, তারা তাদের মতন করে সেখানটায় আশ্রয় নিয়েছে, বা তারা ঘুরে বেড়াচ্ছে, বা তারা পালিয়ে গেছে, বা তারা কোথাও আছে। আমরা মনে করলাম আর কয়েকদিনের মধ্যে ধরে ফেললেও, এমন কোনো জাদুমন্ত্র কিন্তু নিরাপত্তা বাহিনী জানা নেই। কিন্তু নিরাপত্তা বাহিনী আপ্রাণ চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। ফলে আজ না হয় কাল জঙ্গি ধরা পড়ুক। এবং শুধু জঙ্গি ধরা পড়লেই হবে না, জঙ্গিদের যারা মদতদাতা, সেই মদতদাতাদের বিরুদ্ধে করা ব্যবস্থা হোক। আমরা সবাই জানি যে পাক অধিকৃত কাশ্মীর এলাকা থেকেই এই ধরনের আক্রমণ পরিচালনার জন্য সেই এলাকাটাকে ব্যবহার করা হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।